হ্যালো, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে সাহায্য চাওয়া, অর্থাৎ আস্কিং হেল্প, সাহায্য চাওয়া। আমরা সচরাচর এই ইংরেজি বাক্যগুলো ব্যবহার করে থাকি, অন্যের কাছে সাহায্য চেয়ে থাকি। তাহলে সেই বিষয়টি আমরা আজকে শিখব। যারা ইংরেজি শিখতে চাচ্ছেন অবশ্যই এই জাতীয় ইংলিশগুলো আপনারা নোট করে রাখেন, কাজে আসবে। তাহলে এক্সাম্পল, আমার একটু সাহায্যের প্রয়োজন, আই নিড সাম হেল্প, এরকম প্রশ্নগুলো, এরকম সাহায্য কিন্তু আমরা চেয়ে থাকি। গ্রামেও থাকলে শহরেও থাকলে আমরা কিন্তু সচরাচর এই বাক্যগুলো ব্যবহার করি। আমার একটু সাহায্যের প্রয়োজন, তাহলে এটাকে এই বাক্যগুলো ব্যবহার করে থাকি। ইংলিশে আমরা কীভাবে সেটা বলবো? আই নিড সাম হেল্প, আই নিড সাম হেল্প। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? একটা প্রশ্নবোধক এখানে দেওয়া আছে, তার মানে এটা প্রশ্ন করলাম, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড? অর্থাৎ আমরা এই বাক্যগুলো কিন্তু অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি। এই তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড? তাহলে আমি একটু উপকার চাইতে পারি, এরকম কিন্তু আমরা বলি, এই আমাকে একটু উপকার করতে পারবেন, বা আমি কি একটু উপকার চাইতে পারি আপনার কাছে? এই বাক্যগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি। তাহলে আমি কি একটু উপকার চাইতে পারি? ক্যান আই আস্ক এ ফেভার? ক্যান আই আস্ক আ ফেভার? তুমি কি আমার একটা উপকার করতে পারবে? তুমি কি আমার একটা উপকার করতে পারবে? কুড ইউ ডু মি আ ফেভার? কুড ইউ ডু মি আ ফেভার? তুমি কি আমার একটা উপকার করতে পারবে? আমাকে একটু সাহায্য করো, করবে কি? আমরা কিন্তু এবার বলি, এই আমাকে একটু সাহায্য করো, করবে কি? তাহলে এই যে করবে কি, এই ফিউচার বলছি, আমাকে সাহায্য করো, করবে কি? তাহলে আমরা কিভাবে করব? লেট মি আ হ্যান্ড উইথ দিস, লেট মি আ হ্যান্ড উইথ দিস, উইল ইউ? এই যে ফিউচার বলছে করবে কি, সেই জন্য আমরা উইল ইউ এখানে নিয়ে আসলাম। লেট মি আ হ্যান্ড উইথ দিস, উইল ইউ? আমাকে একটু সাহায্য করো, করবে কি? তুমি কি একটা মুহূর্ত ব্যয় করতে পারবে? তুমি কি একটা মুহূর্ত ব্যয় করতে পারবে? আমরা কিন্তু এবার বলে, তুমি একটু আমার জন্য ব্যয় করো, সময় ব্যয় করো, বা আমার জন্য একটা মুহূর্ত ব্যয় করো। তাহলে তুমি কি একটা মুহূর্ত ব্যয় করতে পারবে? কুড ইউ স্পেয়ার আ মোমেন্ট? কুড ইউ স্পেয়ার ও মোমেন্ট? আমি ম্যানেজ করতে পারছি না, তুমি কি সাহায্য করতে পারবে? আমরা কিন্তু এটা বাক্যটা অ্যাভেলেবেল বলে থাকি ইংরেজি ক্ষেত্রে। আমি কিন্তু এটা করতে পারছি না, বা আমি এটা করতে পারবো না, অর্থাৎ আমি এটা ম্যানেজ করতে পারছি না। তাহলে এই বাক্যটা আমরা কিন্তু অ্যাভেলেবেল বেশি ব্যবহার করে থাকি। আই কান্ট ম্যানেজ, অথবা আই ক্যান নট ম্যানেজ। আই কান্ট ম্যানেজ, আমি ম্যানেজ করতে পারছি না, তুমি কি সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প? ক্যান ইউ হেল্প? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি সাহায্য করতে পারবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এখন একটা কথা, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কুড ইউ হেল্প মি আউট? কুড ইউ হেল্প মি আউট? এরপর সর্বশেষ যে বাক্যটা আমরা কিন্তু এটা সচরাচর ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে দয়া করে আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। আমরা কিন্তু একটু বিপদে পড়লেই একটু বেশি, যখন দেখবো যে আমার সাহায্যের খুব দরকার, তখন কিন্তু বলি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এটা সহজ ব্যবসায় বলে দিই, প্লিজ হেল্প মি। এটা কিন্তু অ্যাভেলেবেল ব্যবহার করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু একটু সাহায্যের প্রয়োজন হলে আমরা ইংলিশই বলি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। তার মানে কি, আজকে আমরা ক্লাসে শিখলাম আস্কিং হেল্প, অর্থাৎ কীভাবে আমরা সাহায্য চাইব, কারো কাছে কীভাবে সাহায্য চাইব। যদি আমরা চাইতে পারি সাহায্য, আমার সাহায্য কিন্তু আমি পাইতেও পারি, অর্থাৎ প্রশ্ন করলে কিন্তু উত্তরটা সহজে পাইতে পারি। সুতরাং আমাদের প্রথমে প্রশ্ন করা শিখতে হবে। আর ইংরেজি শেখার জন্য যারা প্রথম থেকেই প্র্যাকটিস করছেন, বা এখন প্র্যাকটিস করছেন, তারা অবশ্যই এই জাতীয় ইংলিশগুলো নোট করে রাখেন, কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।